ভিডিওটা আমার কাট হয়ে গেছিলো, তো তাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে আমি মনে করি। তো আমাকে যে সাবস্ক্রাইব করেছে মানে আমি মনে করি তাদের মধ্যে কিছু কোয়ালিটি আছে। তো ছাড়ো, সেগুলো যাচ্ছি না। 49টা আমার সাবস্ক্রাইবার হয়েছে 13 থেকে, ভাই আবার বিগ অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমি মনে করি। কাউ কিছু বলিও নি যে ভাই সাবস্ক্রাইব কর, কারণ আমাদের সাইকোলজি ওটাই বলে, আমরা যেটা বলি, ধরো আমি যদি ভিডিওতে এখন বলি যে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো, একটা লাইকে কোনো টাকা যাবে না, যাবে না, বললে হয়তো এখন 10 জনের মধ্যে 4 জন আমাকে লাইক ঠকে যাবে, ঠিক আছে? তো সেই 4 জন যে লাইক ঠকে যাবে সেটা বলাতে ওর কাছে হয়তো ভালো লেগেছে, ও আর কিছু না আছে যারা চুরি ছুপি দেখছো, ভাই ভালো করে দেখো, ঠিক আছে? আমি চাই যে তুমিও দেখো, ভালো করে দেখো। আর রিসেন্টলি এই যে 20 দিনের যেটা থাকবে রিয়েলিটির ওপরে, বা কিছু রিয়েলিটি বলতে কি, ওটা টপিক আমি রিয়েলিটি বলছি, কিন্তু ওর মধ্যে অনেক কিছু থাকবে। আমি বলবো যে 20 দিনেরটা ওটা দেখো, যত বড় ভিডিওই হোক, কারণ আমি যখন বলা শুরু করব আমি থামবো না, ঠিক আছে? এটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, আমি ওটাই আমার থাকবে ওই ভিডিওগুলোতে, কারণ আমি 20 দিনের মধ্যে এমন কিছু বিশাল দিতে পারবো না, আমি বুঝে গেছি, ঠিক আছে? তো যতক্ষণ আমার মুখ বন্ধ হবে না আমি ততক্ষণ বলতে থাকবো, যতক্ষণ না আমার গলা ব্যথা হবে ততক্ষণ আমি বলতে থাকবো, বা যতক্ষণ না আমার শরীরে কষ্ট হবে ততক্ষণ আমি বলতে থাকবো। যেইটুকু বলবো বলতে থাকবো, শুনতে হবে। যারা একজনও শুনবে, আমি মনে করি যে তুমি শুনলে তোমার ফায়দাই হবে, তোমার টাকা লস হবে না। কারণ ইউটিউব এখন পর্যন্ত ওইটা, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এটা এখন পর্যন্ত করেনি যে কেউ যদি আমার ভিডিও যদি এমনি দেখে চলে যায় তার জন্য টাকা পে করতে হবে, 1 টাকা হোক 2 টাকা, ওটা পে করতে হবে। ওটা হয়তো আসবে আপডেট ভার্সন, একদিনে আসবে। আর জিও রিচার্জ টিচার্জ এইসবের উপরে আমার ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু এখন আর ইচ্ছা নেই। এই ভিডিওতে কিছুটা বলে দিচ্ছি যে মানুষ যারা বড় বিজনেসম্যানরা হয় তারা মানুষের মাইন্ড নিয়ে খেলা করে, আর কিছুই না। তোমার মাইন্ড নিয়ে খেলা করে, আর কিছুই না টোটালি। আমি মনে করি আবার যদি আমি এর মধ্যে যদি পজিটিভ দিক খুঁজি, তোমরা নিজেরাই বলছো ধরো 50 টাকা কোনো এতে প্যাকেটে বেড়েছে, 50 টাকা হোক বা 100 টাকাও বেড়েছে, কিন্তু পার ডে তোমার এক্সট্রা খরচা যেটা হচ্ছে গুটকা বলো, তোমার নেশা বলো, স্মোক বলো, যা বলো, সেটা যদি 1 টাকা করে কমিয়ে রাখো, তোমার টাকা হয়ে যাবে মাসে। তুমি অলমোস্ট 10 টাকা করে যদি পার ডেও সেভ করো, মাসে কত টাকা সেভ হবে? যদি এই গুটকা ফুটকা যদি না খাও, কত টাকা সেভ হবে বলো? তোমরাই ক্যালকুলেশন করো, আমি এত ম্যাথ জানি না ভাই। অনেক হাই লেভেলের ম্যাথওয়ালা লোক আছে, তারা এখন বাড়িতে বসে আছে, ঠিক আছে? তাদের ভিডিও কি, তাদের কিছু এই করার ক্ষমতাও তাদের নেই যে আমার ম্যাথের কোয়ালিটি আছে, আমি ম্যাথ সম্বন্ধে কিছু ফর্মুলা সম্বন্ধে ইজিভাবে বোঝাবো। এইটুকুও বলে দিচ্ছি ভাই, তোমরা চাইলে ম্যাথের মানে অনেক কিছু ক্যালকুলেশন থাকে যেগুলো ইজিভাবে মানুষকে বোঝানো যায়, ঠিক আছে? আর তোমাদেরকে একটা রুলস বলে দিচ্ছি, 72 রুলস, এটা অনেক ভিডিওতে আছে। তোমরা যদি কোনো পার্সেন্টেজ বা কোনো মানে ইন্টারেস্ট সম্বন্ধে বা কোনো কিছু যদি প্রবলেম হয়, তাহলে ডিভাইডেড বাই 72 করবে, মানে ডিভাইডেড বাই 72 যা সাল থাকে, যা থাকে, মানে যদি তুমি মনে করো, যদি ভালো করে আরও বলে দিচ্ছি কি এক্সাম্পল দেওয়া যায়। হ্যাঁ, এটাই তো এক্সাম্পল ভালো, এটাই তো আমি বলি সবাইকেও সেম, যাতে সবাই বুঝতে পারে। আমরা যখন যে ব্যাংকে যখন যে লোন নেই, বা কাউকে ধরো টাকা দিচ্ছি, বা কত পার্সেন্ট আমাকে রিটার্ন দেবে, বা কত বছরে ডবল হবে, তোমরা 72 দিয়ে ভাগ করবে, তোমাদের ইয়ার দেখিয়ে দেবে, যেটাই আসবে সেটা ইয়ারে কনভার্ট করে দেবে। মানে এরকমই, যদি 7% যদি হয়, আমার হচ্ছে 1,00,000 টাকা, 7% হচ্ছে একটা জায়গায় আমি রাখবো, সেখানে 7% আমাকে রিটার্ন দেবে। তো সেই 7% হোক, আর 10% হোক, বা 50% হোক, বা 25% হোক, যাই হোক, তোমরা ওটাকে 72 দিয়ে ভাগ করবে। কত অ্যামাউন্ট, কত টাকা, ওটা দেখারই দরকার নেই। যদি 10 টাকাও হয়, 10 টাকা আমার 10% করে যদি দেয়, তাহলে কত দিনে আমার ডবল হবে, তাই তো? তো তুমি সেটা 72 দিয়ে ভাগ করো, যেটাই আসবে সেটাই হচ্ছে তোমার ইয়ার। আমি এখনও ক্যালকুলেশন এত মাথায় নেই, বা জানিও না যে মুখে মুখে বলে দেবো, আর কোনো স্ক্রিপ্টও আমার কাছে নেই, এখন মাথায় আসলো তাই বললাম। 72 দিয়ে ভাগ করবে, যা আসবে তোমার হচ্ছে সেই বছরে ডবল হবে, যা আসবে। এটা হচ্ছে 72 রুলসের মানে পাওয়ার বলতে পারো, ফর্মুলা বলতে পারো। এত ইজিলি ব্যাংকের বা কোনো হাই এডুকেটেড তারা বলে কীভাবে, ক্যালকুলেশন করে কীভাবে, তারা এটাই করে। তারা হচ্ছে যা পার্সেন্ট থাকে, 7 থাকুক বা 8 থাকুক, তার সঙ্গে তুমি 72 ভাগ করবে, যেটাই আসবে সেই বছর তোমার ডবল হবে, তত বছর তোমার ডবল হবে। কী বললাম বুঝতে পারলে? 72 দিয়ে ভাগ করবে। যদি 10% যদি কোথা থেকে তুমি রিটার্ন পাও, বা 17% রিটার্ন পাও, সেটা দিয়ে 72 ভাগ করবে। যা অ্যামাউন্ট হয়েছে সেটা অ্যামাউন্ট ফিক্সড,
তুমি যদি একটাও থাকে সেই বছর ডবল হবে, 50 টাকাও থাকলে সেই বছর ডবল হবে, সেটাও থাকলে সেই বছর ডবল হবে। শুধু কি আমরা বুঝতে পারি না, আমাদের টাকার পরিমাণটা বেড়ে যায়। 1 লাখ টাকা রাখলে বেশি সুদ দেয়, 10 টাকা রাখলে একটু কম দেয়, একটু না অনেকই কম দেয়, আর হচ্ছে 5,000 টাকা রাখলে একটু বোঝা যায়, 10,000 টাকা যত রাখবে তুমি সেটা বুঝতে পারো, এই জন্য তুমি রাউন্ড ফিগারটা বুঝতে পারো না। অ্যাকচুয়ালি ডবল হবে কিন্তু সেই একই ইয়ারে, ঠিক আছে। তো মানে টাকার অনুপাতের জন্য, তার জন্য সময় কমে যায়। তুমি টাকা যত বাড়াবে তত সময় কমে যাবে। আর যারা এই যে ট্রেডিং করছো তাদেরকে আমি একটা সাজেস্ট করব, তোমরা বেশি নয় 1 লাখ টাকা 1 লাখ টাকা কোথাও রাখো লং টার্মের জন্য, যেখানে হচ্ছে মানে তোমার রিটার্ন মিনিমাম 15%ও দেয়, মানে একদম সিকিওর যে 15% আমাকে রিটার্ন দেবেই। অনেক সিকিওর প্ল্যাটফর্ম আছে, অনেক আছে, আমি কোম্পানির নাম বলবো না, এখানে অনেক কিছু ব্যাপার থাকে, তো আমি জানিও অনেক কিছু কোম্পানি থাকে, সেগুলোতে হচ্ছে তোমাকে রিটার্ন মিনিমাম 15, 17, 20% পর্যন্ত আছে, দেবে মিনিমাম, মানে ওটা দেবেই দেবে, কোনোদিন ও হবে না। তুমি ওটা লং টার্মে রাখো, লং টার্মের মজাটা তোমরা এখনও বুঝতেই পারছো না। পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের উপরে আমি একটা বড় ভিডিও বানাবো। এটাকে যদি কেউ নিতে পারো পুরোপুরিভাবে বা এক্সাম্পলের মাধ্যমে, তুমি সব ফিল্ডে যে কোনো জায়গায় তুমি পাওয়ার অফ কম্পাউন্ডিং ইউজ করতে পারবে এবং খুব ভালোভাবে বুঝতে পারবে। টাইম ভার্সেস মানি করে তুমি এত সুন্দর বুঝতে পারবে, ক্যালকুলেশন করে তুমি বলতে পারবো না। মানে ওই ক্যালকুলেশনের উপরেও আমি একটা জায়গায় পৌঁছেছি, এবার একটা ভাবনায় পৌঁছেছি যেখান থেকে মানুষ ইজিলি কাজ করতে পারে, কিন্তু তার কষ্ট হবে না, এবং রেস্টও পাবে। তো পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের উপরে আমার বিশাল বড় একটা ভিডিও আসবে, সেটা আমি স্ক্রিপ্ট করে ভাবছি করবো, কারণ এমনি যেমন নর্মালি বলতে থাকি তোমরা নিতেই পারবে না। একজন বলেছে, মানে আমি মনে করি এটা অনেকেরই প্রবলেম, আমাকে হয়তো বলছে না ডাইরেক্ট, কিন্তু একজন বলেছে, মানে একজন আমাকে বলছে যে দাদা তুমি যে কথাগুলো বলছো কিছুক্ষণ পরে আমি একটা অন্য ভাবনায় অটোমেটিক চলে যাই, তারপরে আমি মেনলি নিজের ভাবনায়, মানে তোমার ভিডিওতে ঢুকতে পারি না, আর সেকেন্ডবার দেখার মতো ইচ্ছা হয় না তোমার ভিডিওগুলো এত বড়, ঠিক আছে। তো আমি একটাই সাজেস্ট করব, তোমরা আমার টপিকটা আগে শুনবে, তারপরে জাস্ট একটা খাতা পেন নিয়ে বসবে, যেটা আমি করতাম। আমি যেখান থেকে যা দেখতাম তারপর আমি নিজের ভাষায় লিখতাম যে আমি ওখান থেকে কী বুঝেছি। তো আমি মনে করি তোমরা যদি এটা করো তোমরাও বুঝতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর তোমাদেরকে আমার কিছু বলার নেই, সত্যি কথা বলতে এটাই। আর আননোন কিছু পার্সন যারা আছে, আমি মনে করি তাদেরকে একটাই কথা বলবো, তোমরা যে মেসেজ করেছো যদি এই ভিডিওটা দেখো, আমি সত্যি বলছি কিছু জনকে মেসেজে রিপ্লাইও দিয়েছি, আর কিছুজন তোমরা যেটা আননোন, যাদেরকে আমি চিনি না জানি না মেসেজ করেছিলে, তো তাদেরকে বলবো তোমরা তোমার বায়োডাটাটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। বায়োডাটা বলতে কি তোমার জীবনী যাকে বলা যায়, বা যেটা বলে সিভি বলে, বা কী বলে, যেটা কোম্পানিতে তুমি জমা করো তোমার সম্বন্ধে জানার জন্য, বায়োডাটা যেটা বলে, তুমি ওরকমভাবে বানাবে। তোমার নাম লিখবে, তোমার নাম্বার লিখবে, তোমার কন্ট্যাক্ট যা আছে কন্ট্যাক্টের ডিটেলস দিবে, তোমার যেটাতে তোমার কন্ট্যাক্ট করে 2-3টা ডিটেলস দেবে, কারণ অনেক সময় অনেক কিছু প্রবলেম হয়। তো তোমার যা কিছু আজ পর্যন্ত জীবনে করেছো বা তোমার স্কিল কী আছে, তুমি এক্সট্রা কী জানো, A to Z ইনক্লুড করবে, যাতে আমি তোমাকে বুঝতে পারি ওই লেখাটার মাধ্যমে। তোমরা এতটাই লিখবে, ঠিক আছে। আর তোমাদের কোনো আইডিয়া, প্ল্যান বা জীবনে ভিশন কিছু থাকলে সেটাও লিখবে, ঠিক আছে, যে আমার গোল হচ্ছে এটা, আমি এটাতে যেতে চাই, ঠিক আছে। তো আমি তাদেরকে রিপ্লাইটা পুরো একদম ডিটেলসে দিয়ে দেবো, ডিটেলসে একদম লিখে হোক, সেটা ভয়েস, আমি বিশেষ করে ভয়েস বা ভিডিও করে দেবো, কারণ হচ্ছে সেম টপিক অনেকেরই হবে আমি জানি, কারণ মানুষ তো, প্রবলেম সবারই সেম, লাস্ট এন্ড হচ্ছে টাকা, ঠিক আছে। তো তোমরা একদম ডিটেলস এমনভাবে দেবে যাতে আমি তোমাকে পুরো টোটালি অবজার্ভ করতে পারি, বা ওই লেখাটা থেকেই বুঝতে পারি তুমি কেমনও এবং তোমার মধ্যে কি কোয়ালিটি আছে, A to Z ওরকমভাবে ভিডিও বানিয়ে দাও। আরে ভিডিও বলছি, একটা মেসেজ করে দাও, আমার নাম্বার সব জায়গাতেই আছে, আর আমি নাম্বারটা 20 তারিখের পরেই আমার চেঞ্জ হয়ে যাবে, বা অন্য কিছুতে আসবো, এই নাম্বারটাও থাকবে, কিন্তু এটাতে আমি আর এইসবের কানেক্টেড থাকবো না, কারণ কিছু পার্সন এমনও আছে যাদের কাছে এই নাম্বারটা আমার মনে হয় রাখাটা উচিত, ঠিক আছে। তো আমার নতুন নাম্বারটাও হবে, তো সেই নতুন নাম্বারটা আমার মনে হয় কারো কাছে যাবে না, ঠিক আছে। আমি কি নাম্বারটা দিলাম কি এমনি যে মেয়ে ফোন করবে, মেয়ে মেসেজ করবে, ওই সবের জন্য যদি হয়, কেউ যদি আসো পার্সোনালি আমার কাছে আসবে, তোমাদের চ্যাটে যে কটা মেয়ের নাম মেসেজ আসে আমার চ্যাট ভর্তি, কিন্তু আমি এমন কিছু মেয়েকেও মেসেজ নিজে থেকে করি তারা নিজেরা করে না, ঠিক আছে। আমি যদি আমার চ্যাট কোনো দিন যদি স্ক্রিনশট মারি, ভাই লড়কো দিমাগ ঘুম যায়গা,
5-6 करके लड़की लेके घूमते हो ना, दिमाग घूम जाएगा भाई। लेकिन मैं सबका रिप्लाई करता हूँ, वो मेरे को चाहे या ना चाहे। मैसेज आया तो मैं रिप्लाई मारता हूँ, ये मेरी आदत है। रिप्लाई नहीं, मेरे फ़ोन भी उठाता हूँ, ये मेरा आदत है बचपन से ही। वो मेरा दुश्मन क्यों ना हो और रात 3 बजे क्यों ना हो, अगर मैं देखा कि मेरे सामने फ़ोन आ रहा है तो मैं उठाऊँगा। अगर ऐसा भी होता है 2-3 बार कि मैं फ़ोन उठा नहीं सकता, उसमें भी मेरे को बुराई लगता है भाई, क्योंकि वो दूसरों के लिए मेरे को, मैं फ़ोन नहीं उठा रहा भाई, तू ये फ़ोन मत उठा, इसलिए नहीं उठा। तो मैं किसी का भी फ़ोन आज तक अपने जानबूझ के नहीं उठाया, ऐसा कभी नहीं हुआ है। और एक बात बता दे रहा हूँ मैं कि ये 20 दिन आपके लिए ही रहेगा। और मैं ये भी सोच रहा हूँ कि हिंदी वालों के लिए क्या किया जाए, तो वो वीडियो हिंदी में भी आ सकता है, बंगाली में आ सकता है। अगर बंगाली में आया तो हिंदी में वर्जन भी ला दूँगा, छोटा करके रहेगा, लेकिन मेन टॉपिक में हिंदी में ला दूँगा। तो आज के लिए बाय बाय, इतना ही है। तो बाकी बात बाद में होगा। 20 दिन के लिए मैं पूरा अपना देने वाला हूँ, ठीक है। उसके बाद भगवान जाने मेरा क्या होगा। चलो बाय बाय।